নমস্কার, আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের দিনটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম, কারণ আজকে আমার ছেলের স্কুলে স্পোর্টস আছে। তাই স্পোর্টসের জন্য ওর স্কুল থেকে এই হোয়াইট টি শার্টটা দিয়েছে। স্পোর্টস উপলক্ষে হোয়াইট টি শার্ট পরেই আজকে স্কুলে যেতে হবে। ফোনে আগের থেকেই মেসেজ করে ওনারা বলে দিয়েছিলেন যে আজকে কোনো রকম ব্যাগ আজকে ওরা অ্যালাউ করবেন না, শুধুমাত্র আজকে লাঞ্চ ব্যাগটা দিয়ে পাঠাতে হবে। তাই জন্য শুধুমাত্র লাঞ্চ ব্যাগ দিয়ে আজকে সকাল সকাল স্কুলে চলে যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকের এক্সাইটমেন্টটা দেখেছো? মনে হচ্ছে অন্য দিনের তুলনায় আজকে 100% এক্সাইটমেন্ট বেড়ে গিয়েছে। অন্য দিন যেদিন ঘুমের থেকে তুলে নিয়ে বলি চলো স্কুলের সময় হয়ে গিয়েছে, অন্য দিন কিছুতেই উঠতে চায় না, কিন্তু আজকে একবার ডাকাতেই তাড়াতাড়ি করে উঠে গেছে। উঠবে নাই বা কেন? আজকের এক্সাইটমেন্টটা তো ঠিক অন্য রকমভাবে বাচ্চাদের মনে কাজ করে না? ওকে দেখলে অনেকটা আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে যায়। আমরাও যখন ওর বয়সে ছিলাম এই দিনটাকে নিয়ে কতটা এক্সাইটমেন্টেই না থাকতাম, তাই না? কতই না আনন্দ করেছি, কত মধুর স্মৃতি মনের ভেতর জমা হয়ে রয়েছে। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? যখন ছোট ছিলাম মনে হতো কবে যে বড় হব, আর এখন আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে সেই ছোটবেলার দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। তাই ওর এই বিশেষ দিনগুলোতে নিজের ছোটবেলাটাকে বারবার মনে পড়ে যায়। ঘড়িতে বাজে প্রায় 11টা। যাচ্ছি একটু আমাদের এখানকার পাশে যে একটা সরকারি হাসপাতাল আছে সেখানে। তার কারণ হলো আজকে যখন ওকে স্কুল থেকে দিয়ে ফিরে আসছিলাম তখন একটা বিজ্ঞাপন দেখলাম, দেয়ালে লাগানো আছে একটা পোস্টার, যেটাতে লেখা রয়েছে পোলিও টিকার একটা বিজ্ঞাপন। কিন্তু সেটাতে স্পষ্টভাবে আমি এখানকার ভাষা অতটা একদমই বুঝি না। তো যতদূর আমি বুঝলাম যে 21শে ডিসেম্বর রবিবার সেটা হয়ে গিয়েছে। এবার আমার কাছে জানি না কেন খবর আসেনি, আমি জানি না যে পোলিও টিকা দেওয়ার ওই দিনটা এখানে সবাই দিচ্ছে। তো যাই হোক, আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। তা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করার পরে ওনারা বললেন যে এখানে যে সরকারি হাসপাতালটি আছে সেখানে গেলে নাকি 5 দিন পর্যন্ত পোলিও টিকা দেয়া যাবে। মানুষ না জানলে কি হয় দেখেছো? কালকে ওর স্কুলেই নাকি পোলিও টিকা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যেহেতু আমি জানি না তাই আমার দেয়া হয়নি। তো যাক, বাড়ি গিয়ে ওর বাবাকে ফোন করে জানালাম যে এরকম একটা ব্যাপার হয়েছে। তাই ও বলল তুমি বেরিয়ে যাও, যত তাড়াতাড়ি হোক, এই জিনিসটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা কিছুতেই তুমি বাদ দিও না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও, গিয়ে দিয়ে নিয়ে এসো। তা যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তো রাস্তায় যেতে যেতে ওর স্কুলটাও পড়ে, তাই একটুখানি ওর স্কুলে স্পোর্টস যেহেতু, তাই জন্য আর একবার দাঁড়ালাম, একটুখানি দেখলাম যে কি হচ্ছে ওখানে। তাই দেখছি ছোট ছোট অনেক খুদে বাচ্চা কাচ্চা, ওরা সবাই এখন রেসের জন্য দাঁড়িয়ে আছেন। ছোট বাচ্চাদের পাশাপাশি তাদের মা বাবাদেরও ইনভাইট করা হয়েছিল টিচার্সদের তরফ থেকে, যে যাতে তারা এসে তাদের বাচ্চাদেরকে এই বিশেষ দিনটিতে উৎসাহ দিতে পারেন। তাই অনেকেই এসেছেন বাচ্চাদেরকে এই বিশেষ দিনে উৎসাহ দেওয়ার জন্য, আর তাদের খেলা দেখতেও এসেছেন। যতই হোক, বাচ্চাকে এরকমভাবে খেলতে দেখলে কোন মায়েরই না ভালো লাগে, তাই না? তাই অনেক প্যারেন্টসই এখানে এসেছেন। দেখেছো কাণ্ড, যে যেদিক পারে সেদিকে ছুট দিয়েছে। একদম ছোট বাচ্চা তো, ওরা কী বা বোঝে। আর এই দেখো, ও যাবে রেস করতে, আমার হাত ছাড়ানোর কত চেষ্টাই না করছে। যাক, অনেকটা দেরি হয়ে গিয়েছে, আর এখানে দাঁড়াবো না, এবার যেতে হবে। জানি না তোকেও ওখানে কীরকম ব্যবস্থা, কী বৃত্তান্ত, ওখানে আদৌ দিতে পারবো কিনা পোলিও আমি এখনও ঠিক জানি না। ওখানে গেলেই বুঝতে পারবো কি ব্যবস্থা ওদের। তো সবাই বলছে ওখানে গেলে দিয়ে দেবে, তো যাই চলো। আর এই দেখো,
একে নিয়ে এখন আর আমি একা একা কোথাও বেরোতে পারি না, কারণ দেখতেই পাচ্ছ এখন হাতও ধরে না, এখন বলে কোলেও থাকবো না, এখন ও একা একা ওর মতো হাঁটবে। আর যে ব্যস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে একা একা হেঁটে গেলে কি আর দেখতে হবে? তাই জন্য এই যে রাস্তার মাঝখান দিয়ে সবার যে হাঁটার জায়গাটা আছে না, এইখানটায় দিয়ে মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এটা সোজা গিয়ে ওই আমি যেখানে যাব, যে হসপিটালটা, ওই সোজা একটুখানি পাকা রাস্তা পড়বে, তো ওইটুকু কোলে কোলে নিয়ে চলে যাব। এখন অনেকটা এই রাস্তার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে। দেখেছো, বারবার পেছন ঘুরে ঘুরে দেখছে যে মা আছে কিনা পেছনে। যাক, এই যে চলে এসেছি আমরা, এই যে এই জায়গাটার কথাই তোমাদের বলছিলাম, এখানটাই আজকে ওর পোলিও টিকাটা দেয়া হবে। তো একদমই অচেনা একটা জায়গা, প্রথমবার এসেছি তো, নিয়মকানুন সেরকম কিছুই জানি না। সঙ্গে ওর পোলিও কার্ডটাও নিয়ে এসেছি, কিন্তু যতই জানি যে পোলিও দিতে গেলে, পোলিও টিকা নিতে গেলে পোলিও কার্ডের প্রয়োজন হয় না, তো তাও যদি লাগে সেই জন্য নিয়ে এসেছি। তো এইখানে গেলাম, এখানে গিয়ে শুনলাম যে এখানটাই হচ্ছে না, পাশে একটা জায়গা আছে সেখানে যেতে বললো। তাই এই যে এখানে এসেছি, এখানে এই যে এনাকে বলতে ইনি বললেন যে এই যে সামনে যে ছেলেটি বসে আছে এখানে দেয়া হচ্ছে পোলিও টিকা। তা আমাকে ওরা জুতো খুলে আসতে বললো বাইরের থেকে, তাই আমি আবার জুতোটা খুলে আসলাম। আমাদের পোলিও টিকা দেওয়া হয়ে গিয়েছে। এবার যাই, এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়ির দিকেও যাব এই সেম রাস্তা দিয়ে। তো হাফ রাস্তা যেতে যেতে ওর বাবার ফোন আসলো যে তোমরা কত দূর। আমি বললাম আমি হাফ রাস্তায় চলে এসেছি। তো ওর বাবা বললো যে তাহলে আমি নিতে আসছি, আমি বাড়ির কাছে চলে এসেছি। তাই ভালোই হলো, বেশি দূর আর হাঁটতে হবে না। ফেরার পথে এসেছি একটু আমাদের বাড়ির পাশে যে স্মার্টটি আছে সেখানে কিছু জিনিসপত্র কেনার আছে। তো দেখো একজনের সাথে হাই হ্যালো করে নিয়ে চলে যাচ্ছে তার সাথে। যাই তাহলে, আজকে কেনাকাটা করে এবার বাড়ি যাই, বাড়ির পথে যাই। তো আজকে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে। বাই।